এর জন্য আপনারা দায়ী। আপনি ভিডিওটা দেখছেন, আমি বলবো আপনিও দায়ী। আমাদের মতন গরিবপুরের ছেলেমেয়েরা জীবনে কিছু করতে পারে না, অন্ধকারের জীবন ওই অন্ধকারেই পড়ে থাকে। কেন? আপনাদের জন্য। আপনারা কি করেন? যারা সাকসেস জীবনে অনেক কিছু করে নিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু, যাদের আর তেমন কিছু প্রয়োজন নেই, আপনারা তাদেরকে ভালোবাসেন, আপনারা তাদের পাশে থাকেন। কিন্তু আদৌ যার জীবনে প্রয়োজন, সে নিজের পরিশ্রম দিয়ে জীবনে কিছু করতে চায়, আপনারা তার পাশে নেই, তাকে ভালোবাসেন না। এমনও কিছু মানুষ আছে যারা নিজের ঘরে খাবার নেই, কিন্তু সেই সফল ব্যক্তির পাশে আছে, কিন্তু তার পাশের ঘরের একই অবস্থা, কিন্তু সে তাদেরকে হিংসা করে। এর জন্য গরিব গরিবই থেকে যায়, আর ধনী দিন দিন বাস উপরেই উঠতে থাকে। এমন কেন ভাই মন মানসিকতা? আমার কথাগুলো হয়তো তিতা হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। এই কথাগুলো হয়তো অনেকের পেটে হজম হবে না, আমি জানি। আমরা ওই সাকসেসফুল ধনী মানুষের লাইফস্টাইল, বাড়ি গাড়ি টাকা পয়সা, ও কি করছে কি না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এসব দেখতে ভালোবাসি, এসবের পিছনে পড়ে থাকে। কেন ভাই? একজন মানুষ দিনের পর দিন না খেয়ে পড়ে থাকে, একজনের পরিবারের মানুষগুলো না খেয়ে পড়ে আছে, এটাকে কেন হিংসা করেন? ধনী মানুষগুলো কি কখনো না খেয়ে থাকে একবেলা? না। কখনো খাবারের জন্য কি চিন্তা করে? না। চিন্তাও তো ওই গরিব ঘরের ছেলেগুলাও করে। আপনাদের একটু ভালোবাসায় যদি একজন সফল হয়, তাহলে ক্ষতি কি? ভালোবাসেন, মন খুলে ভালোবাসেন। আপনারাই দেখেন আমি প্রবাসী কি কাজ করি, তারপরেও জীবনে কিছু করতে চাই, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, আমার পাশে কেউ নেই। কোনোদিনও করছি না বাবা, বিদেশে প্রথম করি আর বুঝছো না। ও ভাই দেখ রাইনি হেডমাস্টারের তাল দেখো সিমেন্টের কাম থেকে ধরিয়া কোনো কাম মানে বাকি নাই। পানি তো আমি পারফেক্ট দিছি না কিতা, পানি আরও পড়বো প্রবাস জীবন লেগেইতে লাগবো, এটা ইয়ত নাই ফট করে টানি দেবো। আগে যদি জানতাম যে আমার ইয়ার মশা বানাইন লাগবো, আমি কি আর বিদেশ হইতাম? আমার কষ্টটা কি কেউ বুঝে? হ্যাঁ, সকাল থেকে যে আনা হইয়া কাম করিয়া একটা নাস্তার ব্যবস্থা তো করতে আসলে। চুক্তি কামত চাবানিও খাবাই না, পানিও নাই, এমনি এমনি ডান্স না হলো ডান্স করাটা জরুরি। কোনটা কোনটা ও কারেন্ট লাগি ভাই, সাবধান। কারেন্ট যদি লাগি যায় পুরো সমস্যা। আর টানিও না, আর টানিও না। এই যে গাইস দেখছেন, রোদে পুড়ে ওয়েল্ডিং হচ্ছে এখানে। এ মশলা শক্ত হয়ে গেছে, ও সিমেন্ট নষ্ট করে দিল, সিমেন্ট হয়ে যায় না। মাস্টারের কথা শুনেন না, এটা খেতে হইও। এটা ভালো আর দাঁড়াইটা হেডমাস্টার তো আপনি না? আমি ঠিক আছি, কাজটা ভালো নি আপনার বলতে লাগে না। না না বাড়ির যাও ইন্টারনে আর কিলাটা লাগবে, জলদি ডালো জলদি। এ ঠিক আছে, হেলিকপ্টার বানো, হেলিকপ্টার। এ টাকলো শেষ। আইসকো মেস্তুরের পিঠা খাইতা কেউ বিশ্বাস করবে না, 50 ডিগ্রি গরম। না না এ উল্টা পাল্টা করে রাখছো না। কিতাবা তোমার হেডমাস্টারের অত রাগ কেনে? সাড়ে 3 বেশি চলতাম না।
বাংলাদেশি কাজ হচ্ছে বলছি ঠিক করে দেখ কাজ হচ্ছে কাজ হচ্ছে না বাংলাদেশি ভালো নেই টু মাচ প্রবলেম কি আমার নামের একটা অক্ষর বানাই মেন হুম ট্রাই আমার জীবনেও আমি হোল্ডিং করছি ফার্স্ট দোন আর ভাইয়েন দো ওই সেন ও গরম শেষ গয়া মেহনত মেহনত বরবাদ তো গাইস আমাদের সকালবেলার কাজ শেষ এখন রান্না করতে চলে এসেছি সবাই এখন রান্না করব দুপুরের রান্না তারপর খাবো এই যে গাইস রান্না বসিয়ে দিলাম এখানে ভাত হচ্ছে এখানে আলু কাটা এই যে সবিং রান্না হবে গাইস বাইরে অনেকটা বাতাস হচ্ছে বাতাসের জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের কাজ করতে দেখছেন শুধু বাতাস নয় এই বাতাসের সাথে আবার ধুলো উঠছে এই যে দেখেন এই যে একদম অন্ধকার হয়ে যাচ্ছে এত ধুলো উঠছে সাথে মানে বাইরে কাজ করা অসম্ভব শপিং খেয়ে দেখি পেপসি ভাই পেপসি ये पेप्सी অনেকটা গরম গাইস পেপসি না খেলে কি হয় ভিতরটা একটু ঠান্ডা করতে হবে ফ্রিজে কি আছে এই যে গাইস খেজুর একদম গাছ থেকে পাকা খেজুর এখানে নিয়ে এসে রাখা হয়েছে এই যে একটা কোকা কোলা আছে আমরা খেতে বসে গেলাম গাইস সোয়াবিন এই যে তালাটা দেখেন গাইস কত বড় এখানে আমরা এক তালার মধ্যে সবাই খাই বন্ধুরা দেখছেন তো আমি কি কাজ করি আসলে সবার ভাগ্য একই রকম হয় না যে প্রবাসে এসে এসি রুমে বসে কাজ করবে হ্যাঁ যেমন আমার ভাগ্যটা দেখেন প্রতিদিন এভাবে রোদে পুড়ে কাজ করতে হয় আমি এখনও কাজের মাঝে আছি এই যে আমার পিছনে এখানে কাজ করব আমি এমন নয় যে আমি ফ্রি থেকে শুধু ভিডিও করি এরকম কিছু নয় আমার ড্রেস দেখলেই বুঝতে পারবেন এগুলো আমার কাজের ড্রেস তো ভিডিওটা এখানেই শেষ করবো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই